আমি খুব অবাক হব না যে যদি সোহেল তাজ এই ক্যাবিনেটে জয়েন করে কোনো সময়। হ্যাঁ, আপনি অর্থাৎ তারা আপনি যে আপনি কি বলতে চাচ্ছেন তারা যে মানে একটা গুঞ্জন যে আছে তারা রাজনৈতিক দল করছে, এখন এই দলে সোহেল তাজ এবং তার বোনকে একটা ভালো পজিশন দিতে পারে বা তাদেরকে প্রধান করে একটা দল করতে পারে, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ, আমি আমি আমার মানে আমার হান্স হচ্ছে, আমি আপনার প্রুভ করতে পারবো না, আমি তো দেশে থাকি না। আর আপনাদের সাথে তো এমনিতে আমার তো আর কথাবার্তা হয় না এই উপলক্ষে ছাড়া। আমার বন্ধু বান্ধব যারা আপনারা আছেন মিডিয়াতে, তাদের সাথে তো রেগুলার দেশে থাকলে যেটা অনেক সময় এমনি চা খেতে কিন্তু অনেক কথা জানা যায়। তো এখানে তো এটা হচ্ছে না, বাট আমার হান্স, আমি যা তার কথাবার্তা তার এগুলো পড়ে আমার মনে হয়েছে যে এই লোকটা এত বছর আওয়ামী লীগের সাথে, আপনি আওয়ামী লীগ ত্যাগ করলেন না কেন? আপনি তো আওয়ামী লীগ ছেড়ে দিতে পারতেন, পারতেন না? উনি পারতেন না? হ্যাঁ, তো অবশ্যই। উনি 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 অবশ্যই এটা জবাব দিয়েছেন। উনি বলেছেন যে তার কোন ভাগ নাকি নাকি ওই যে আয়না ঘরে নিয়ে গিয়েছিল 11 দিন। আরে ভাই, কত মানুষের আয়না ঘরে এই যে তার বাবাকে মেরে ফেলেছে, তাই না? আপনি চিন্তা করেন তো, তার বাবাকে মেরে ফেলেছে, তিনি তো রাজি হন নাই, তিনি তো হতে পারতেন, তিনি তো ইচ্ছা করলেই বহু কিছু করতে পারতেন। তো হুম। এমনকি ওই 71-এ ওই ইয়েতে বসে উনি খন্দকার মুস্তাকের কথা শুনলে উনি বহু কিছু করতে পারতেন। আপনি আপনার বাবাকে, আপনি বাবার জন্য এত আপনার আপনার এটা বুঝছেন না, আপনি আপনার বাবাকে কিভাবে ছোট করছেন। তো এই আমি ওই জন্যই বলছি যে এই লোকের কেমিস্ট্রিটা আমার যেটা মনে হচ্ছে, যদি সে বলছে যে তিনি বলছেন যে তিনি আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবেন না, কিন্তু আমার আওয়ামী লীগের প্রেসিডেন্ট যদি নাও হন, উনি কোনো একটা ফর্মে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হলে ওই উনি যেই দলটা করবেন আওয়ামী লীগের নামে, সেটা এই আমার ধারণা এই সরকারেরই একটা মানে বি টিমের মতো কাজ করতে পারে। আর সরাসরি নিজেও যেতে পারেন, কারণ এখানে এরা হয়তো ভাবছে যে একে দিয়ে যদি বিএনপি কে একটু করা যায়, আর আওয়ামী লীগকে তো করা মানে আনা যাবে না, কিন্তু এত সোজা না তো, এত ব্যাপারগুলো তো এত সোজা হবে না। আপনি আওয়ামী লীগকে এখন আমেরিকার যে অবস্থা, আপনি কতটা কি করতে পারবেন এমনিতেই দেখুন। অলরেডি এই যে এটার নাম কি, আপনাদের যেই ইন্টারন্যাশনাল কি কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে যেভাবে মিডিয়াতে এরকম কাজকর্ম করা হচ্ছে এগুলো বন্ধ করা হোক। হোয়াইট হাউস থেকেও কিন্তু বলা হয়েছে। জি। আপনার যে এই যে এদের যে অন্যতম সমর্থক, এই যে সাহেবের ইফতেখারুজ্জামান, টিআইবি বাংলাদেশ, ওনাদের ওনারা একটা স্টেটমেন্ট দিয়েছে যে এই যে এগুলো মিডিয়াকে এগুলো তো ঠিক হচ্ছে না। তার মানে যতটা আপনারা ভাবছেন এ করে পার পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম নাও হতে পারে। আপনি এই যে হাসনাত আব্দুল্লাহ, একে এই ছেলে, এর কথাবার্তা শুনলে আপনি আওয়ামী লীগ দল করেছেন, এখন আপনি বলছেন যে আপনি শিবির, আপনি জামাত, মানে আপনাদের দলের নীতিগত কোনো জায়গা নাই। আপনারা শেখ হাসিনাকে বলছেন যে তিনি দুর্নীতি করেছেন। হ্যাঁ, তো ভালো কথা, দুর্নীতি হ্যাঁ করেছেন তো অবশ্যই, এবং এটা সত্যি সত্যি আমি আই ব্লেম আওয়ামী গভর্নমেন্ট দ্যাট তারা এটা করে না। কিন্তু আপনি যখন বিং আপনি বিএনপি বা বিএনপি সমর্থকের কথা বলেন, তখন তো কিছু জিনিস আরেকটু আমাদের একটু ফুটিয়ে দেখা দরকার। কারণ হচ্ছে কি, আসলে আওয়ামী লীগ তো 15 বছর ক্ষমতায়, কাজে আমাদের চোখের সামনে খালি আওয়ামী লীগই আছে, এর আগের খবরটা নেই। আচ্ছা, আমি জানি না আপনার এই যে এই স্ক্রিন শেয়ার করার কোনো উপায় আছে কিনা, তাহলে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম দর্শকদের জন্য। দেখুন, কিন্তু আমি মুখে বলছি যে আপনি দুর্নীতি মাপবেন কি দিয়ে? আমরা তো মাপি ওই যে ওনাদের টিআইবির যে ইয়েটা আছে, করাপশন পারসেপশন ইন্ডেক্স, সিপিআই, যেটা দিয়ে মাপি তো। আপনি খেয়াল করুন যে 2001 থেকে 2006 পর্যন্ত, তার মধ্যে তো 4বার আমরা চ্যাম্পিয়ন হলাম, সেটা বাদ, আমি র্যাঙ্ক ধরছি না, কিন্তু ওই সময় আপনার স্কোর 100-র মধ্যে সবচেয়ে ভালো স্কোর বিএনপির হচ্ছে 20, 20। আর 15 বছর শাসন করেছে, তাই না? 15 বছর শাসন করাতে আওয়ামী লীগের আপনার সবচেয়ে খারাপ স্কোর হচ্ছে 24, বুঝেছেন? সেটা কবে? 2023 সালে। সেটা এর আগে আপনার কোভিড হয়েছে, এর আগে আপনার এই যে এর মধ্যে আবার ওই যে যুদ্ধ টুদ্ধ গুলো হলো, এবং প্লাস সব মিলিয়ে দুর্নীতিটা একটা মানে, কারণ ওই সময় এইসব আমাদের দেশে মানুষের খারাপ অবস্থার সময় দুর্নীতিটা বেশি হয়। আরেকটা জিনিস হচ্ছে যে এই সময়কালে, বর্তমান সময়কালে এরা যে দুর্নীতি করেছে, মেজর খারাপ জিনিসটা হয়েছে যে এরা টাকা পাচার করেছে। এমনি দুর্নীতি করলে একটা ব্যাপার হতো, কিন্তু বাংলাদেশে এখন প্রিমিটিভ অ্যাকুমুলেশনের
এটাকে বলে আদিম লুণ্ঠন, অবস্থাটা এমন পর্যায়ে গেছে যে আপনি খুব ইজি ভাবে আপনি বাইরে আউটসোর্স করে দিতে পারেন কাজ। আগে তো এত ইজি ছিল না ব্যাপারগুলা, কিন্তু তারপরেও আমরা তো আমাদের দেশের যে রাজকুমারের খবর জানি, যিনি লন্ডনে আছেন, হ্যাঁ, তো তার যে তাকে তো কোর্টে বা এইসব জায়গায় তাকে আহ, দুর্নীতিবাজ সাব্যস্ত করা হয়েছে। তাদের টাকা পয়সা ব্যাংকে, বিদেশি ব্যাংকে, মালয়েশিয়া, এখানে সেখানে পাওয়া গেছে, তাই না? এ বলেছে, তা এটা তো কোর্টের রায়, আমার আমার কথা না। হ্যাঁ, তো এখন এগুলো ওই সময়ের জন্য তো এগুলো তো আমাদের মনে আছে। তা না হলে এত এত করাপশন হলো আওয়ামী লীগের আমলে, বেনজির আহমেদ থেকে আরম্ভ করে সবাই তো দেখি যে এমন চুরি করেছে যে এটার আর কোনো শেষ নাই। এটার কোনো, আপনার এখন দুর্নীতির কথা বলতে গেলে 1,000 কোটি টাকা দিয়ে শুরু করতে হয়। এখন কথাটা হচ্ছে যে এরপরেও আওয়ামী লীগের সবচেয়ে খারাপ স্কোর 100-র মধ্যে 24, আর এত ভালো থাকা সত্ত্বেও বিএনপির সবচেয়ে ভালো স্কোর 100-র মধ্যে 20। আপনি মিলিয়ে নেবেন, আমি ওই জন্য এটা দেখাতে চাচ্ছিলাম রিপোর্টের ইয়েটা। আমি একটা মানে ওই দেখছিলাম আর কি যে কি অবস্থা। তো তাহলে আপনি এইসব কথা বলে লাভ কি? আপনি আওয়ামী লীগ থেকে গিয়ে এখন দেখছেন না দেশের এই কি বলে, বাজারে যাওয়া যায় না, আপনার 100 টাকার নিচে কোনো তরকারি নাই, আমি শুনলাম। চালের দাম কত, এত বেশি কেন? ওটা তো আওয়ামী লীগ তখন সে আওয়ামী সিন্ডিকেট দিয়ে করতো, এখন কি? এখন তো কিছু নাই। তাহলে তো ভাই এটার দাম সব 50 টাকা 40 টাকার উপরে হওয়া উচিত না। এখন কেন আপনি এত দাম দিয়ে কিনতে হয়? ভারতের কাছ থেকে আবার চালানতে, তাদের 7 সিস্টার উড়িয়ে দিচ্ছেন, আপনি আবার ভারত থেকেই আবার চালানছেন, তাই না? আপনি খেয়াল করে দেখেন রিসেন্ট খবরগুলো, পেঁয়াজ আনছেন, হ্যাঁ, এমনি তো প্রথম দিনই বললেন যে তোমাদের 7 সিস্টার্স মানে উড়িয়ে দেবো। মানে এটা লজ্জাজনক কথাবার্তা। আপনি এই ধরনের হাস্যকর কথাবার্তা বলেন কেন? মানে ভারতকে তো আপনি খালি ভারত মনে করলে হবে না ভাই, ভারতকে খালি হিন্দু মনে করলে তো হবে না। এটা তো একটা পাওয়ার ভাই, এটা আপনি এইভাবে দেখার, এই আমাদের সবচেয়ে বড় সর্বনাশ করেছে এই জিনিসটা, যে ভারত মানে হচ্ছে হিন্দু, পাকিস্তান মানে হচ্ছে মুসলমান। তো এইটাই কিন্তু আমাদের সব শেষ করে দিয়েছে। আর পাকিস্তানিরা যখন আমাদেরকে মেরেছে তখন ওরা আমাদেরকে মনে করতো হাফ হিন্দু। আপনি এটা জানেন, আপনি ওই ইয়েদের পাকিস্তানের জেনারেলদের লেখাগুলো পড়বেন, পড়েছেন নিশ্চয়ই আপনি। আমি তারপরে রেফারেন্স দিচ্ছি দর্শকদের জন্য আর কি, আপনি বলতে আমি দর্শকদের বলতে যাচ্ছি, যদি না পড়ে থাকেন। এই নিয়াজি থেকে আরম্ভ করে রাও ফরমান আলী, আপনার এই যে কি নামের যে চিফ ছিল পরে, খাদি হোসেন রাজা, এদের সবার মোটা মোটা বই আছে। এখানে ওরা একজন আরেকজনকে দায়ী করছে যে এ দায়ী, সে দায়ী, এই সেই। একটা জায়গায় আমি দেখেছি যে খুব মিল, সেটা কি জানেন? ওরা বলছে যে বাঙালিরা আসলে হাফ হিন্দু, বাঙালি মুসলমানরা আসলে হাফ হিন্দু, কারণ ওদের উপর হিন্দু কালচারের এত কন্ট্রোল, এত ইনফ্লুয়েন্স, এই সেই, বুঝেছেন? এখন ওরা যেটা করেছে, তাহলে হিন্দু যদি হয়, হাফ হিন্দু মানে তো কাফির। কাজে আপনি, আপনার মারাটা তো জায়েজ, আপনি মেরে ফেলছেন। আপনি প্রথমে হিন্দুদেরকে ইয়ে দিলেন, ওরা আর তো পায় না, কারণ হিন্দুরা সব পালিয়ে গেছে ভারতে, যখন বুঝছে যে এখানে থাকা যাবে না। এরপরে কাকে পাবে? ও বলে এবার এদেরকে মারে, মুসলমান গুলা সব নষ্টের গোড়া, এগুলা সব এই শেখ মুজিব এগুলা সব হলো হাফ হিন্দু, এই বলে আপনি এদের সবাইকে মারা শুরু করলেন। এখন আপনি বলেন, এই যে তার মানে কি, এই যে মাহফুজ আলম থেকে শুরু করে এই যে লোকগুলা, ইনক্লুডিং, আমার কোনো অসুবিধা হয় না কথা বলতে, চিফ অ্যাডভাইজার, তা আপনাকে যারা এই ধরনের কথাবার্তা বলে, আপনি তাদের আইডিওলজি, তাদেরকে যারা প্রোটেক্ট করেছিল বা প্রোটেক্ট করতে চেয়েছিল, সেই রাজাকার আইডিওলজি যে জামাত, তাদেরকে আপনি তাদেরকে নিয়ে চলছেন।